চিঠির যুগ। চিঠির যুগই ভালো ছিল। শব্দের সৌন্দর্য হারাতো না, রুচিরও দুর্ভিক্ষ হতো না, আবেগও এতটুকু সহজলভ্য হতো না, মানুষের প্রতি মানুষের কৌতূহল দূরত্ব মিটে যেত না। প্রাপক সযত্নে চিঠি আগলে রাখতো বিছানার নিচে, বালিশের নিচে নয়তো বইয়ের ভাঁজে। কথার গোপনীয়তা থাকতো, অনুভূতির স্বচ্ছতা থাকতো। দীর্ঘদিন ধরে একটু একটু করে কত শত কথা জমে যেত, খাম খুলে বারবার দেখার আকুতি থাকতো। চিঠির উত্তর দেওয়ার ব্যস্ততা থাকতো, চিঠির উত্তর পাওয়ার অস্থিরতা থাকতো। চিঠির যুগে সুন্দর এক অপেক্ষায় মানুষের শুদ্ধতম ভালোবাসায় লেনদেন হতো। বদলে যেতে হয়। এমন একটা সময় আপনার জীবনে আসে যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে বসে, তুমি দেখো অনেক বদলে গেছো, আগের সেই তুমিটা আর নেই। এমন প্রশ্নের জবাবে আপনি হয়তো সেভাবে তাৎক্ষণিক উত্তর দিতে পারেন না, তবে মনে মনে ভীষণ করে অনুভব করেন যে হ্যাঁ, আপনি বদলে গেছেন। কারণ এই বদলে যাওয়াটা আপনার জন্য ভীষণ প্রয়োজন ছিল। না হলে শহরের ধুলোর মতো ক্ষয়ে যেতেন, নিশ্চিহ্ন হয়ে হারিয়ে যেতেন। কেউ চোখ বাড়িয়ে হয়তো খুঁজেও দেখত না। অবহেলা ও অযত্নে মানুষ শক্ত হয়ে ওঠে, হ্যাঁ, পাথরের মতো শক্ত। শরীরের মতো মন শক্ত হয়ে গেলে তার কাছে আর কিছু পাওয়ার থাকে না, তার কোনো পিছু টান থাকে না, আর কোনো অপেক্ষা তাকে অপেক্ষায় রাখে না, তাকে আর কোনো অবহেলা ভাঙতে পারে না। তার দুর্বলতা তখন আর কারোর জন্য দ্বিতীয় সুযোগ হয়ে ওঠে না। জীবনে কিছু কিছু সময় ভীষণ করে বদলে যাওয়া জরুরি। আপনার বদলে যাওয়ার উপস্থিতি যেন মানুষকে ভাবায়। বিশ্বাস করুন, কিছু বদলে যাওয়া মানুষের কল্যাণ নিহিত। জীবনের সুন্দর মুহূর্তগুলো কারোর জন্য বিশ্বাসে না ভরুক, কারো যন্ত্রণায় আশায় আপনার অপেক্ষা তৈরি না হোক। মানুষ বুঝুক মানুষের বদলে যাওয়াটা কতটা ভয়ঙ্কর সুন্দর। কাঠগোলাপ বিসর্জন। ক্যালেন্ডারে সেপ্টেম্বর 30 তারিখ লাল কলম দিয়ে গোল দাগ টেনেছি, পাশে লিখেছি কাঠগোলাপের বিসর্জন। মনে হয়তো প্রশ্ন জেগেছে যে কাঠগোলাপের আবার বিসর্জন হয় নাকি? হ্যাঁ হয়। সপ্তাহের সোমবার দিন ছিল দিনটি। শরতের আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি, বন্ধ হওয়া চা দোকানে হেলান দিয়ে সদূরে মিশে যাওয়া মেঘপুঞ্জ দেখছি। এসব ছাড়িয়ে পাশেই দাঁড়ানো এক নারীর কান্নায় ভাসছে, পরনের লাল শাড়ি, কপালের টিকলি, চুড়ি পরা হাতে। সদ্য বিয়ের আসর হতে পালিয়ে এসে কাঁদছে, ক্রমাগত চলছে ক্রন্দন। তার কান্না কিংবা বাসা থেকে পালিয়ে আসা এসব আমার কারণে। ভালোবাসায় কি শুধু প্রাপ্তি থাকে, নাকি ভালোবেসে মানুষ শুধু কষ্টই পায়? কিন্তু আজ সে কষ্ট পাচ্ছে আমাকে হারানোর কষ্ট। আমার চোখ শক্ত হয়ে আছে, ভেতরটা ফুলে যাচ্ছে, অথচ চোখে এক ফোঁটা পানি নেই। অয়ন্তী, হ্যাঁ, মেয়েটির নাম। সে হয়তো আমার দিকে তাকিয়ে ভাবছে কেমন প্রেমিক আমি। প্রেমিকাকে হারানোর শোকে আর এতটুকু দুঃখবোধ নেই। পুলিশকে সবাই কঠিন বলে জানে, আজ না হয় আরেকটু জানুক। বৃষ্টি থামলে রিক্সা ডেকে দুজনে উঠলাম। কতটা কাছাকাছি দুজনে, এভাবে কতদিন মোরা গা ঘেঁষে বসেছি, হাতের মাঝে হাত শক্ত করে বুঝে। আর আজ এত কাছে থেকেও কতটা দূরে। টিউশন পড়ে নিজেকে চালিয়ে নেওয়া ছেলেটা কী বা করার আছে, যার ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানে আর একটা মানুষকে সুখে রাখার বিষয়টা কত না নিশ্চয়তা। তবুও মেয়েটা স্বপ্ন দেখেছে, শূন্য পকেটে পুঁজি করে দিন পার করা আমার পাশে থাকতে চেয়েছে। কিন্তু আমি পারি না মা বাবার আদরে বেড়ে ওঠা একমাত্র মেয়েকে তাদের অবাধ্য হয়ে নিজের করে নিতে। ভালোবাসি বলে আরও দুটো মানুষকে কষ্ট দিয়ে নিজে সুখী হওয়া যায়? হয়তো প্রশ্ন উঠতে পারে, যেখানে তাকে পাওয়াটা অনিশ্চিত সেখানে তাকে ভালোবাসতে গেলাম কেন? উত্তর জানা নেই, হঠাৎ একদিন উত্তরটা বলে দেব। আপাতত অপেক্ষা সুন্দর। রং বেরঙের আলোক বাতিতে সাজানো চারতলা বাড়ির সামনে এসে রিক্সা থামলো। অয়ন্তী ফাঁকি দিয়ে এসেছিল আমার কাছে, তাই হয়তো পরিবার এখনো বুঝে ওঠেনি তাদের আত্মজা কোথায়। কোনো কথা হচ্ছে না, দুজনের শুধু চাপা দীর্ঘশ্বাস আর ভেজা চোখ। এক পা দু পা করে সে গেট পেরিয়ে আড়াল হয়ে যাচ্ছে। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে ছুটে এসে আমার পকেটে থাকা কাঠগোলাপটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ফের ছুটে গেল আমার দৃষ্টির আড়ালে। মাইকে আজানের শব্দে আমার ভ্রম কেটে গেল। না, অয়ন্তী ফিরে তাকায়নি, ফিরে আসেনি আমার কাছে তার সবচেয়ে পছন্দের কাঠগোলাপ নিতে। হয়তো সে ভাবেনি আজও তার জন্য একটা কাঠগোলাপ নিয়ম করে আমার বুক পকেটে থাকে। ডাক দিব অয়ন্তী বলে, চিৎকার দিয়ে ডাকতে ইচ্ছে করছে, তোমার কাঠগোলাপ তুমি নিয়ে যাও, আমার মুক্তি দাও।
তোমার স্মৃতি হতো। তোমার স্মৃতি আমায় ভালো থাকতে দিচ্ছে না। এই শহরের বুকে কাঠগোলাপ যতদিন রবে ততদিন তুমি আমার স্মৃতিতে বারবার এসে তোমায় হারানোর অনালে পুড়ে যাব।